হার্টস্প্রাং ডিজিজের অপারেশনের 3টা আইডিয়াল প্রসিডিউর আছে, সোয়াবে, সোয়ানসন অ্যান্ড ডুয়ামেল। আমরা এখন সোয়াবে নিয়ে আলোচনা করতেছি। সোয়াবেটা প্রথম আবিষ্কার হয়েছে 1955-এ। এইটা মডিফাই করছেন যে ভদ্রলোক, ওনার নাম বলি। আমরা এখন প্রসিডিউরে চলে আসি। আমরা প্রথমে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে, এটা আসলে অ্যাবডোমিনোপেরিনিয়াল একটা প্রসিডিউর, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাবডোমিনাল, তিনটাই অ্যাবডোমিনোপেরিনিয়াল প্রসিডিউর। তো আমরা প্রথমে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে অ্যাবডোমিনাল ভিতরে যাব। অ্যাবডোমিনাল ভিতরে গিয়ে প্রিভিয়াসলি আমাদের যে লেবেলিং বায়োপসি করা ছিল, সেই লেবেলিং বায়োপসি দেখে আমরা গ্যাংগ্লিওনেটেড পোর্শন এবং অ্যাগ্যাংগ্লিওনেটেড পোর্শনটাকে আলাদা করব। গ্যাংগ্লিওনেটেড পোর্শনটাকে মোবিলাইজ করব, তারপরে গ্যাংগ্লিওনেটেড পোর্শন থেকে অ্যাগ্যাংগ্লিওনেটেড পোর্শনটা রিসেক্ট করব। রিসেক্ট করে গ্যাংগ্লিওনেটেড পোর্শনটার ম্যাজেন্টিক বর্ডার এবং অ্যান্টি ম্যাজেন্টিক বর্ডার সুসার সিগলি দিয়ে আমরা মার্কিং করে আসব। এখন যে অ্যাগ্যাংগ্লিওনেটেড পোর্শন থাকলো, সেই অ্যাগ্যাংগ্লিওনেটেড পোর্শনটা আমরা পেরিটোনিয়াল রিফ্লেকশনের 4 সেন্টিমিটারে এভাবে এসে এটা কেটে ফেলব, রিসেক্ট করব। এরপরে দুই পাশে 2টা স্টেসুসার দিয়ে এটা আমরা ট্রাকশনে রাখব। ট্রাকশনে রেখে এর থেকে 2 সেন্টিমিটার নিচে গিয়ে আমরা একটা সারকামফারেন্সিয়াল একটা ইনসিশন দিব। সেই ইনসিশনটাকে আমরা সাবমিকোসা লেভেল পর্যন্ত দাম। আমাদের উদ্দেশ্য হবে এখানে আমরা একটা টিউব তৈরি করব। কিভাবে টিউব তৈরি করব? এই সাবমিকোসাল লেয়ার এবং বাইরে যে সেরোমাস্কুলার লেয়ার আছে, এই 2টা দিয়ে আমরা একটা টিউব তৈরি করব। তো সেরোমাস্কুলার লেয়ারটা, সাবমিকোসাল লেয়ার এবং সেরোমাস্কুলার লেয়ারের মাঝখানে আমরা ডায়াথার্মি দিয়ে অথবা কটন প্যাড আমরা ফরসেপের মাথায় লাগিয়ে নিয়ে ব্লান্ট ডিসেকশনের মাধ্যমে আমরা একটা টিউব তৈরি করব, আলাদা করব। এই ডিসেকশন আমি কোন পর্যন্ত করব? আমি নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকব। কোন পর্যন্ত নামবো? আমার অ্যানাসের যে মিউকোকিউটেনিয়াস জাংশন আছে, সেই মিউকোকিউটেনিয়াস জাংশনের 1.5 সেন্টিমিটার পর্যন্ত যাব। এটা একটু ওল্ডার চাইল্ডের ক্ষেত্রে, আর যদি নিওনেট হয় তাহলে 1 সেন্টিমিটার পর্যন্ত আমি যাব। যাওয়ার পরে এখন আমি কি করব? এখন আমি পেরিনিয়াল রুটে চলে যাব। পেরিনিয়াল রুটে গিয়ে আমি অ্যানাল ক্যানালের ভিতর দিয়ে একটা ফরসেপ ঢুকাবো। ফরসেপ ঢুকিয়ে আমি ওই যে টানেল করছিলাম, একটা আউটার টানেল, একটা ইনার টানেল। ইনার টানেলটা হচ্ছে যে সাবমিকোসাল লেয়ারের যে ইনার টানেল, তো আমি রেকটামের ভিতর দিয়ে আমি ফরসেপ ঢুকায়ে ইনার টানেলটাকে বের করে নিয়ে আসবো ইভারশন করে। নিয়ে আসার পরে এই যে টানেলটা আমার বাইরে ইভার্টেড অবস্থায় আসলো, এটাকে আমি এখন এর যে অ্যান্টেরিয়র লেয়ার আছে, সেই অ্যান্টেরিয়র লেয়ারটা আমার যে অ্যানাসের মিউকোকিউটেনিয়াস জাংশন আছে, সেখান থেকে 1.5 সেন্টিমিটার প্রক্সিমালি এসে অ্যান্টেরিয়র লেয়ারে একটা সার্কুলার ইনসিশন দেব। এই সার্কুলার ইনসিশন দেওয়ার পরে এই সার্কুলার ইনসিশনের ভিতর দিয়ে আমি একটা ফরসেপ ঢুকাই দেব। ফরসেপ ঢুকাই দিয়ে আমার উপরে যে গ্যাংগ্লিওনেটেড পোর্শন মার্কিং করা ছিল, সেইটাকে আমি ধরে টেনে নিয়ে আসবো। আমার অ্যাবডোমেনে যিনি অ্যাসিস্ট্যান্ট থাকবে, উনি খেয়াল রাখবেন যেন এই ঢুকানোর সময় বাউলটা কোনো রকম টুইস্টেড না হয়। তারপরে এটা যখন বের করে নিয়ে আসবো, এর চারিপাশে কিন্তু উপরে যে আমি সেরোমাস্কুলার লেয়ারের যে মাস্কুলার কাপ তৈরি করছি, সেই মাস্কুলার কাপটা কিন্তু এর চারপাশে থাকবে। বের করে নিয়ে আসার পরে এখন আমি এই যে ইনসিশন দিয়েছিলাম যে ইভার্টেড বায়োলের, সেই ইভার্টেড বায়োলের যে আপার লিপটা আছে, সেই আপার লিপটার সাথে গ্যাংগ্লিওনেটেড যে বাউলটা আমি নামিয়ে নিয়ে এসেছি, সেইটার যে অ্যান্টিমেজেন্টিক বর্ডার আছে, সেই অ্যান্টিমেজেন্টিক বর্ডারে আমি অ্যানাস্টোমোসিস করব। এইভাবে ইভার্টেড বাউলটা আমি আস্তে আস্তে সার্কামফারেন্সিয়ালি কাটতে থাকবো এবং সার্কামফারেন্সিয়ালি গ্যাংগ্লিওনেটেড বাউলের সাথে অ্যানাস্টোমোসিস করতে থাকবো। আমার যখন অ্যানাস্টোমোসিস কমপ্লিট হয়ে যাবে, তখন আমি গ্লাসটা চেঞ্জ করে ফেলব। অ্যাবডোমিনাল রুটে যাব। অ্যাবডোমিনাল রুটে গিয়ে আমি বাউলটাকে টেনে উপরের দিকে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমার যে অ্যানাস্টোমোসিস করলাম, সেটা আমার অ্যানাসের ভিতরে ঢুকে যাবে এবং ওর চারপাশে কাফটা থাকবে। এবং কাফের যে আপার, এই মাস্কুলার কাফের যে আপার মার্জিনটা ছিল, সেই আপার মার্জিনটা আমি এই যে গ্যাংগ্লিওনেটেড বাউল, এই বাউলের চারিদিক দিয়ে আমি সুসারিং করে দেব। আমার অপারেশন কমপ্লিট। অ্যাবডোমেনটা আমি এখন ক্লোজ করে চলে আসবো। শেষ হয়েছে না?